জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। জগৎজননী শ্রী শ্রী বড়মা পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিদ্যার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। সবাইকে আমার আনন্দিত জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের দুটি ছড়া তাৎপর্য আপনাদেরকে শোনাচ্ছি। অনুশ্বতী প্রথম খণ্ড, স্বাস্থ্য ও সদাচার অধ্যায় থেকে। ছেলে হতে নিঃস্রাব যত হয়ে হয় তা পচনশীল, প্রাণধ্বংসী বীজাণুতে বিষিয়ে দেয় প্রতিতিল। বাণী সংখ্যা 27। তাৎপর্য হল, দুগ্ধপোষ্য শিশুরা নিঃসারে যে মলমূত্রাদি ত্যাগ করে, প্রতিক্ষণ লক্ষ্য রেখে তা সত্বর পরিষ্কার করে দিতে তৎপর থাকতে হয়। অন্যথায় বায়ুর সংস্পর্শে সেই সব বর্জ্য পদার্থ বিষাক্ত হয়ে ওঠে এবং শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা অল্প হওয়ায় সহজেই সেই বিষ তাকে গ্রাস করতে পারে। দ্বিতীয়টি, মল ত্যাগ আর প্রস্রাব করে উপযুক্ত শৌচে যাবি, নইলে জানিস খল ব্যাধিতে হঠাৎ কিন্তু নষ্ট পাবি। বাণী সংখ্যা 34। তাৎপর্য হল, মলমূত্র ত্যাগ করলে মলদ্বার ও মূত্রদ্বার উভয়ই শুদ্ধ জলে ভালোভাবে ধুয়ে শৌচ করা একান্ত কর্তব্য। প্রস্রাবের পর জল নেওয়া বলতে কিন্তু মূত্রদ্বার ধোয়াকেই বোঝায়। সেই সঙ্গে হাত পা সহ আনুষঙ্গিক অঙ্গ প্রত্যঙ্গও জল ধৌত করা বিধেয়। অন্যথায় ওই বর্জ্য বিষ ত্বকে বা পরিধেয় বস্ত্রে লেগে শুকিয়ে গিয়ে তা থেকে নানাবিধ কুটিল রোগের উৎপত্তি অবধারিত। এই নীতি আপনারা সবাই মেনে চলবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।